এবার কিন্তু র্যাঙ্কিং এ 7 ধাপ এগিয়ে গেল ভারত। 63 নম্বরে উঠে এলো ভারতীয় মহিলা দল। পুরুষ দলের স্থান 133 নম্বর বর্তমানে। অর্থাৎ র্যাঙ্কিং এর জায়গায় কিন্তু দেখা গেল 7 ধাপ এগিয়ে গেল ভারত। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব, এই যে 7 ধাপ এগিয়ে যাওয়া ফুটবলারদের মধ্যে কতটা উৎসাহ যোগাবে? যেখানে বিশ্ব ফুটবলের র্যাঙ্কিং এ ছেলেদের বিভাগে ভারতীয় দলের র্যাঙ্কিং 133, সেই জায়গায় মহিলা দল 7 ধাপ এগিয়ে 63-তে উঠেছে। অর্থাৎ এএফসি কাপ যে টুর্নামেন্ট চলছে, সেই টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল এবং সেখানে ভারতীয় দল মালয়েশিয়া, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে এবং এই পরাজিত করার কারণে কিন্তু ভারতীয় মহিলা ফুটবল দলের এই উন্নতি এবং সেখানে কিন্তু 63তে স্থানে পৌঁছেছে। এবং এই ফলে কিন্তু বোঝা যায় যে বিশ্ব ফুটবলে ভারতীয় মহিলা ফুটবল দল যে র্যাঙ্কিং এর পরিবর্তন হয়েছে, তাতে আগামী দিনে ভারতীয় মহিলা ফুটবল দল অনেকটা এগুবে এবং অন্য দিক দিয়ে ভারতীয় ছেলেদের ফুটবলদের কিন্তু আরো উজ্জীবিত করতে হবে। কারণ যেখানে 133 নম্বর, সেখানে যদি র্যাঙ্কিং এ কম করতে হয় তাহলে কিন্তু ভারতীয় ফুটবল দলকে অনেকটা অসাধারণ ফুটবল খেলতে হবে বা নিজেদের পারদর্শিতা দেখাতে হবে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ ফুটবল দলের স্থান কিন্তু 133 নম্বরে পুরুষদের দলের ক্ষেত্রে। তাই র্যাঙ্কিং এ যেহেতু 7 ধাপ এগিয়ে গেছে, তাই সেক্ষেত্রে ফুটবলারদের মধ্যে অর্থাৎ ভারতীয় ফুটবলারদের মধ্যে আগামী দিনে অন্যান্য ম্যাচে অনেকটাই উৎসাহ বাড়বে বলে মনে করছে ক্রীড়া বিশেষজ্ঞরা। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।